গুড মর্নিং অল প্রকৃতি মেম্বার। আপনারা যে প্রকৃতির থেকে প্রকৃতির ট্র্যাক করা দোকান থেকে যে আপনারা মাল কিনছেন, সে অনলাইন বলো অফলাইন, সেখান থেকে যে আপনাদের কাছে ফান্ড আসছে, ধরুন মুদিখানা কিনছেন কোথা থেকে 2,500, কোথা থেকে 3,000, যে মুদিখানার দোকানদার আপনাকে ফান্ড দিচ্ছে, সেই ফান্ডটা কোথায় থাকে? এই পারচেস ওয়ালেটে। দেখতে হচ্ছে পারচেস ওয়ালেট। এই পারচেস ওয়ালেটে শেখ মেহেন্দি বলে উনি মুদিখানা কিনেছিলেন, মুদিখানা কিনতে গিয়ে ইনি 200 টাকার ফান্ড পেয়েছেন, 201 টাকার ফান্ড দিতে হচ্ছেন, 200 টাকার ফান্ড পেয়েছিলেন, পারচেস ওয়ালেটে ওনার কাছে পড়ে আছে। ইনি কী করেছিলেন দেখুন, এখানে যদি ক্লিক মারি আপনারা দেখতে পাবেন এখানে লেখা আছে ফান্ড রিসিভ ফর জনতা বাজার। 6,000 টাকার মুদিখানা কিনেছিলেন, গ্রোসারি প্রোডাক্ট পারচেস করেছিলেন, তার জন্য উনি 200 টাকার ফান্ড পেয়েছেন। তাই 200 টাকার ফান্ডটা কোথায় আছে না, এই পারচেস ফান্ডে চলে এসেছেন। এই পারচেস ফান্ডে যে চলে এলো, এইখান থেকে আপনাকে কী করতে হবে? আপনাকে এই পারচেস ফান্ড থেকে আপনার এই যে ওপরে 3খানা ডট আমার দেখতে পাচ্ছেন, 3খানা ডট, এই যে আমি ওখানে 3খানা ডটে ক্লিক মারলাম। ক্লিক মারার পরে কী আছে দেখেন, ওয়ালেট, এই যে ওয়ালেট বলা আছে, ওয়ালেটে ক্লিক মারলেন। ওয়ালেটে ক্লিক মারার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা নিউ ডিপোজিট, এই যে পারগুলো দেওয়া আছে, আপনারা যাবেন পারচেস রিডিম পয়েন্ট ওয়ালেট, মানে পারচেস ওয়ালেট ট্রান্সফার ইন রিডিম পয়েন্ট ওয়ালেটে। তাহলে আপনার যে পারচেস ফান্ডটা পড়ে আছে, ওইটা চাইলে আপনি কোম্পানি থেকে প্রোডাক্ট কিনে নিতে পারেন। তা প্রোডাক্ট কিনলে আপনার বিলিং হবে। আর যদি বলে প্রোডাক্ট আমি কিনবো না, তাহলে কী হবে? তাহলে আপনি এখান থেকে রিডিমে পয়েন্টে নিয়ে যাবেন এই ফান্ডটা। তাহলে পারচেস ওয়ালেট ট্রান্সফার ইন রিডিম পয়েন্ট ওয়ালেটে যে দিয়ে এসেছেন, এটাতে ক্লিক মারলেন। ক্লিক মারার পর এরকম একটা পেজ চলে এলো, যেখানে লেখা আছে আপনার ব্যালেন্সটা, আপনার কত টাকা পড়ে আছে অ্যাকাউন্টে। যেন এরা 201 টাকা পড়েছিল, তাহলে আমি ট্রান্সফার করবো কি রিডিম পয়েন্টে আমি 200 টাকা ট্রান্সফার করলাম। 201 টাকায় 201 টাকায় ট্রান্সফার করে দিলাম, বা 200 টাকায় ট্রান্সফার করলাম। তাহলে কন্টিনিউ মারলাম। আর ইউ শিওর তুমি ট্রান্সফার করতে চাও? ইয়েস। দেখুন ট্রান্সফার হয়ে গেল, ট্রান্সফার সাকসেসফুলি মাই ওয়ালেট। এবার দেখুন কী হলো। কোথায় ছিল পারচেস ওয়ালেটে পড়েছিল, তখন পারচেস ওয়ালেটে 201 টাকা ছিল, এখন 1 টাকা পড়ে আছে। আর রিডিম পয়েন্টে কত চলে এলো? 200 টাকা আপনার কাছে চলে এলো। তাহলে এই 200 টাকা রিডিম পয়েন্টটা যখন আমাদের স্টার ক্লাবের ইনকাম যাবে যখন, তখন আপনার কাছে যে ফান্ডটা রিডিম করলেন, যত টাকার ফান্ড রিডিম করলেন, 50% পর্যন্ত আপনার কাছে চলে আসবে। ধরুন এখানেই কত করেছিলেন? 200 টাকা করেছিলেন। তাহলে দেখবেন যেদিনকে আমাদের স্টার ক্লাবের ইনকাম যাবে, মানে ক্যাশব্যাকের ইনকাম যাবে, যে 10 তারিখ করে যে আমাদের ইনকাম যায়, দেখবেন এনার কাছে 200 টাকা করেছেন, এনার কাছে 100 টাকা ডাইরেক্ট, এনার কাছেই 100 টাকা চলে, মানে 50% পর্যন্ত এনার কাছে ডাইরেক্ট চলে যাবে ক্যাশব্যাক। 200 টাকা রিডিম করেছেন, মার্কেট থেকে প্রোডাক্ট পারচেস করে যেটা পেয়েছিলেন, ওখান থেকে রিডিম করেছেন 200 টাকার, ইনি 50% ওনার কাছে চলে যাবে 100 টাকা। বাকি 100 টাকাটা কী যাবে? 100 টাকা স্টার ক্লাবের ফান্ডে চলে যাবে, যে ফান্ডটা থেকে আমাদের 2.5% সমস্ত মানুষ যারা 1200 টাকা কেনাকাটি করেছে তাদেরকে যে দেওয়া হয়, সেই ফান্ডে চলে যাবে। ক্লিয়ার হলো? তাহলে 50% চলে গেল ডাইরেক্ট যে পারচেস করে তার কাছে, আর বাকিটা চলে গেল রিয়ার পয়েন্টের ফান্ডে চলে গেল, যেটা প্রতি মাসে আপনারা পাবেন কিছু করে। তাহলে কত টাকার প্রোডাক্ট কিনেছেন? এই মেয়েদিনদা 6,000 টাকার মুদিখানা কিনেছেন, তাহলে যাই পাক না কেন উনি 6,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন এই প্রকৃতি কোম্পানি থেকে। মার্কেট ব্যাংক কিনেছেন, 6টা পর্যন্ত উনি ক্যাশব্যাক পাবেন, কিন্তু এনারা ব্যাংকে আস্তে আস্তে প্রতি মাসে কিছু না কিছু করে প্রতি মাসে এনার কাছে আসতে থাকবে। তাহলে আপনারা মুদিখানা কিনুন, চারদিকে গ্রোসারি, এটা ওটা যা কিছু কোম্পানির মাধ্যমে কেনাকাটি করুন এবং এখান থেকে ক্যাশব্যাক এনজয় করুন। ওকে, থ্যাংক ইউ।